ঘরের দরজায় যেই দোয়া লিখে রাখলে কেউ কখনো জাদু করতে পারবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, বর্তমান সমাজের মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, সামান্য কথা কাটাকাটি হলে, সামান্য শত্রুতা হলেই জাদুটোনা করে ফেলে, এবং এই জাদুটোনার কারণে মানুষ অনেক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে, এবং এই জাদুটোনা এতটা ভয়ঙ্কর যে একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা এতটা মারাত্মক এই জাদুটোনা। এবং অনেক মেয়ে আছে দেখবেন জাদুটোনা করে তাদের বিবাহ বন্ধ করে রাখে, অথচ এটা তারাও জানে না। অনেক বিবাহ আসে, সব কিছু ঠিক হয়, কিন্তু হঠাৎ করে তার বিয়েটা ভেঙে যায়, এবং এত বিয়ের জন্য চেষ্টা করে অথচ তার কোনোভাবেই বিয়ে হচ্ছে না। এক নম্বর কারণ, বিবাহ বন্ধে জাদু করে রেখেছে, এবং এই জাদুটোনার কারণে বিবাহ বন্ধ, অসুস্থতা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তান কথা শোনে না, আরও ইত্যাদি অনেক সমস্যা লেগে থাকে ঘরের ভিতরে। এই জন্য কোন দোয়া লিখে রাখলে, এই দোয়াটা যদি আপনি ঘরের ভিতরে লিখে আপনি যদি দরজায় টাঙিয়ে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কেউ কখনো জাদুটোনা করে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এবং এই জাদুটোনা করে মানুষ মূলত বিশেষ তিনটি কারণে: এক নম্বর শত্রুতা, দ্বিতীয় নাম্বার হিংসা, এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে। আপনার অনেক সম্পদ আছে, আপনার অনেক টাকা পয়সা, দেখবেন এগুলো দেখে আশেপাশের মানুষ সে সহ্য করতে পারতেছে না। আপনি লাইফে অনেক ডেভেলপ করতে পারতেছেন, অনেক সাকসেস হয়ে যাচ্ছেন, এটা কখনো মানুষ সহ্য করতে পারবে না। যার কারণে আপনার সে উপর জাদুটোনা করে, আপনার উপর কুফরি কালাম করে আপনাকে একদম শেষ করে দিবে, এবং আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, যাতে আপনার সকল সম্পদ সে হাতিয়ে নিতে পারে, সকল সম্পদ যেন সে ভোগ করতে পারে। এই ধরনের অনেক কাজ করে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা, ঘরের দরজায় আপনি যদি এই একটি দোয়া আপনি যদি লিখে আপনি যদি ঘরের দরজায় টানিয়ে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কেউ কখনো জাদুটোনা করে আপনাদের সংসারের ভিতরে কখনো কেউ ঝগড়া লাগাতে পারবে না, আপনাদের সংসার কখনো কেউ বিচ্ছেদ করতে পারবে না। এবং কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার উপর জাদু করা হয়েছে? এক নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই ঝগড়া। এই ধরনের সমস্যা অনেক পরিবারের মধ্যে রয়েছে, যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু শুধু ঝগড়া। একটা ভালো কথা বললেও ঝগড়া লাগে, আর খারাপ কথা বললেও ঝগড়া লাগে, মানে কোনো কারণ ছাড়া, যেই ঝগড়ার কোনো কারণ নাই। এর এক নাম্বার সমস্যা হচ্ছে যে আপনাদের সংসারের ভিতরে সংসার বিচ্ছেদের জাদু করা হয়েছে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা ব্যথা, সবসময় কেমন যেন মাথা ভার হয়ে থাকে, এবং মাথা হালকা চিনচিন করে ব্যথা করে। এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে মনে করবেন যে আপনার উপর জাদু করা হয়েছে। এবং তৃতীয় নাম্বারে, নামাজ রোজা কোনো ইবাদতেই মজা লাগে না। আপনি নামাজ পড়তেছেন কিন্তু নামাজের ভিতরে কোনো মজা পাচ্ছেন না। আপনি ইবাদত করতেছেন, রোজা রাখতেছেন, অথচ কোনো কিছুর ভিতরে আপনার কোনো মজা পাচ্ছেন না। এই ধরনের সমস্যা যদি হয়, এক নাম্বার হচ্ছে আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কারণ ছাড়া, এবং দ্বিতীয় নাম্বার মাথা ব্যথা, এবং তৃতীয় নাম্বার কোনো ইবাদতে মজা না পাওয়া। এই তিনটি সমস্যা, এই তিনটি লক্ষণ যদি নিজের মধ্যে দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার সংসারের উপর জাদু করা হয়েছে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা, যেই দোয়াটা ঘরের দরজায় লিখে রাখলে কেউ কখনো আপনাদের সংসারের ভিতরে কখনো জাদুটোনা করতে পারবে না। আপনি সর্বপ্রথম আয়াতুল কুরসি লিখবেন, একটা কাগজের ভিতরে আপনি আয়াতুল কুরসি লিখবেন, এরপরে আপনি সূরা ফালাক এবং সূরা নাস আপনি লিখবেন। এটা যদি আপনি নিজে না লিখতে না পারেন, তাহলে কারোর মাধ্যমে আপনি এটা লিখে নেবেন। এরপরে আপনি সেটা আপনি ঘরের দরজায় কোনো একটা জায়গায় আপনি সুন্দর করে টানিয়ে রাখবেন, কোনো একটা কাগজটা একদম ছোট্ট করে ভাঁজ করে আপনি কোনো একটা জায়গায় আপনি সেটা টাঙিয়ে রাখবেন। এরপরে যদি আপনি এভাবে করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সংসারের ভিতরে কেউ কখনো জাদুটোনা করতে পারবে না, এবং আপনাদের ঘরের ভিতরে কেউ কখনো জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে আমল করে আমাদের সংসার থেকে সকল জাদুটোনা আমাদেরকে হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।